দর্শক স্বাগত জানাচ্ছি এসিটিভি ডিজিটালে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি। যেমনটি দেখতে পাচ্ছেন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এই প্রতিষ্ঠানের যিনি স্থানীয় সরকার বিভাগের সচিব এবং আইডিয়াল স্কুল কলেজের গভর্নিং বডির যে সাবেক সভাপতি আবু হেনা মুর্শেদজামান, তার স্থায়ী চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবিতে শিক্ষার্থীরা, যারা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রয়েছেন, সেই শিক্ষার্থীরা কিন্তু আজকে বিক্ষোভ এবং মানববন্ধন করছেন। আমরা দেখছি যে অসংখ্য অগ্রগত শিক্ষার্থীরা আজকের এই সরাসরি মানববন্ধনে কিন্তু অংশগ্রহণ করেছে। তারা যেমনটি বলছেন যে স্বৈরাচার খনি শেখ হাসিনার বিশ্বস্ত দালাল, ক্ষমতা অপব্যবহারকারী, দুর্নীতিবাজ কর্মকর্তা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের সচিব ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি আবু হেনা মুর্শেদজামান, তার স্থায়ী চাকরিচ্যুত করতে হবে এবং আইনের আওতায় এনে বিচার করতে হবে। তারা যেমনটি তাদের যে প্রেস রিলিজে তারা জানিয়েছেন যে স্বৈরাচার খনি, মানবতা বিরোধী অপরাধী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি আস্থাভাজনের অন্যতম তার বিশ্বস্ত দালাল, ক্ষমতার চরম অপব্যবহারকারী, দুর্নীতিবাজ কর্মকর্তা আবু হেনা মুর্শেদজামান গত 27 জুলাই ব্যায়াম ভবনে জনপ্রশাসন দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রশাসনদের সর্বোচ্চ কঠোরতার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমনের নির্দেশ প্রদান করেন। আবু হেনা মুর্শেদজামান যুগ্ম সচিব থাকাকালীন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হন এবং তৎকালীন অধ্যক্ষ শাহানারা বেগম, আওয়ামী লীগের নেতা গোলাম আশরাফ তালুকদার, আতিকুল ইসলাম খান, খন্দকার মুস্তাক সহ অন্যান্যদেরকে নিয়ে দুর্নীতি সিন্ডিকেট গড়ে তুলে তহবিলের টাকা লুটপাট করেছে, এমনটি কিন্তু অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। সেই সাথে তারা আরও বলছেন, এছাড়া ভর্তি বাণিজ্য, শিক্ষক কর্মচারী নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, অবকাঠামো নির্মাণ কাজের বাণিজ্য, কেনাকাটা বাণিজ্য সহ নানাবিধ খাত নিয়ে ভুয়া ভাউচার শত শত কোটি টাকা লুটপাট করেছে এই সাবেক সে গভর্নিং বডির সভাপতি, এমনটি দাবি করছেন এখানকার আন্দোলনরত শিক্ষার্থী। এবং সেই সাথে তারা আরও জানিয়েছেন যে স্কুলে জড়িত থাকায় আবু হেনা মুর্শেদজামান আইডিয়াল স্কুলকে তার চাকরি প্রমোশনের সিঁড়ি হিসেবে তিনি ব্যবহার করেছেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের ডিআইয়ের তদন্ত প্রতিবেদনে প্রায় 400 কোটি টাকার প্রমাণও মিলেছে তার বিরুদ্ধে, এমনটি কিন্তু তাদের যে প্রেস রিলিজে তারা কিন্তু জানিয়েছেন। এবং সেই সাথে তারা জানিয়েছেন যে স্কুলে জড়িত থাকায় সচিব পদে পদোন্নতি পেয়ে ভালো পদে পদায়ন হয়েছেন। তিনি শেখ হাসিনাকে তুষামত করে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের উপর গবেষণা পিএইচডি ডিগ্রি নেন এবং সরকারের সচিব পদে ভাগিয়ে নেন। তিনি তার বিরুদ্ধে আমরা যেমনটি দেখছি যে শিক্ষার্থীরা অসংখ্য অগণিত অভিযোগ কিন্তু তাদের যে দেওয়া প্রেস রিলিজ এনেছে। আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলবো, তাদের কাছ থেকে একটু অভিযোগ জানতে চাইবো যে আসলে তারা কি বলতে চায়। আমরা একটু জানতে চাইবো, আপনারা নিশ্চয় আন্দোলন করছেন, আসলে কিসের দাবিতে আন্দোলন করছেন, কেন তার পদত্যাগ চাচ্ছেন এবং কেন তাকে বিচারের আওতায় আন্দোলন? আমাদের কলেজ থেকে 3 লাখ টাকা আর তাছাড়া 3 লক্ষ নাকি 3 কোটি, 3 লক্ষ নাকি 3 কোটি, 3 কোটি টাকা, 3 লক্ষ টাকা মিলেছে। আর তাছাড়া আরো আরো অনেক করে যেটা হচ্ছে তুমি মানে সব জায়গায় গিয়ে দেখতে অনেক কিছু অনেক টাকা পয়সা যাচ্ছে। জি, আমি একটু আপনার কাছে শুনতে চাই, আসলে আপনাদের অভিযোগটা কি, তার বিরুদ্ধে কেন দাঁড়িয়েছেন? আবু হেনা মুর্শেদের বিরুদ্ধে আপনাদের অভিযোগটা কি? উনি হচ্ছে আমাদের স্কুলের সভাপতি, উনি হচ্ছে আমাদের স্কুল থেকে মোট 400 কোটি টাকা উনি মেরে দিয়েছেন এবং তার উন্নয়নের নাম করে উনি নিজে ব্যাংক অ্যাকাউন্টে বলেছেন, তাই হচ্ছে আমাদের এই আন্দোলন। তার কি চাচ্ছেন এই মুহূর্তে? তো তাই আমরা তার পদত্যাগ চাচ্ছি এবং তিনি যে আমাদের টাকাগুলো নিয়ে গিয়েছেন সেগুলো আমরা ত্যাগ চাচ্ছি। জি, ধন্যবাদ। যেমনটি দেখছি শিক্ষার্থীরা বলছেন যে তিনি এরকম 100 কোটি টাকা শিক্ষার্থীদের এবং এই ক্যাম্পাসের 100 কোটি টাকা তিনি কিন্তু নিজের মতো করে লুটে নিয়েছেন। আমি একটু শিক্ষার্থীদের সাথে কথা বলবো, একটু কথা বলবো। যে আপু একটু আমি একটু জানতে চাই, আপনারা কেন দাঁড়িয়েছেন, আপনাদের মানববন্ধনের কারণটা একটু বলবেন? একজন একটু
কথা বলেন তো আসলে আজকে আপনারা যে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন আপনাদের দাবিটা একটু বলবেন। দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের যেই সভাপতি ছিল গভর্নিং বডির সভাপতি আবু হেনা মুর্শেদ তার পদত্যাগ সেই সাথে তাকে চাকরিচ্যুত করা যেহেতু তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ছিলেন সে কারণে তারা কিন্তু তার চাকরিচ্যুত এবং সেই সাথে সে যে 400 কোটি টাকা লুট করেছে সেই লুট করা 400 কোটি টাকা তদন্ত সাপেক্ষে ফেরত চেয়েছেন এখানকার শিক্ষার্থীরা। আমরা একটু শিক্ষার্থীদের কাছে আমরা একটু জানতে চাবো আপনাদের আজকের দাবিটা কি একটু যদি বলতেন, বলেন কি চাচ্ছেন বলেন। আর এছাড়াও আমাদের অন্য কলেজের সাথে আমরা তুলনা করা হয় যেখানে আমরা কোয়ালিটি এডুকেশন দেওয়া হয়। এটা কেন আমরা পর্যাপ্ত অন্য কলেজের মধ্যে অন্য স্টুডেন্টকে আমরা কেন আমরা কোয়ালিটি এডুকেশন পাবো না? তারা পায়ের উপর পা তুলে বসে থাকবে, কেন আমরা নিজের যোগ্য অধিকারটা পাবো? ঠিক আছে, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা আসলে যেমনটি জানিয়েছেন আপনারা যেমনটি দেখছি। আমরা আরেকটু শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আমরা একটু আপনার কিছু কথা বলবি, আপনাদের দাবিটা একটু বলেন যদি। আমাদের দাবি হচ্ছে আবু হেনা মোর্শেদ জামানের পদত্যাগ, যিনি আমাদের শিক্ষকদের স্টুডেন্টদের নিয়মের বাহিরে কাজ করেছেন তার ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এই যে আবু হেনা মুর্শেদ তিনি কিন্তু অসংখ্য অগণিত দুর্নীতির সাথে জড়িত। তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে অনেকটাই লুটের প্রতিষ্ঠান হিসেবে কিন্তু চিহ্নিত করেছেন, এমনটি কিন্তু অভিযোগ করছেন এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা। আমরা যেমনটি শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি দর্শক।